আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি গটমান কচু দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না করব। তো যারা যারা ব্রয়লার মুরগি খেতে চান না তারা কচু দিয়ে এভাবে রান্না করে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। তোমরা তো দেখলে বন্ধুরা, পানির ভিতরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটা গরম করে নিচ্ছি। এর ভিতরে আমি কচুটা ঢেলে দেব। পানিটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমি কচুটা দিয়ে সিদ্ধ করে নেব। বন্ধুরা, এটা আমি পুরোপুরি সিদ্ধ করব না, অর্ধেকটা সিদ্ধ করে নেব। গটমান কচুতে কখনো গলা চুলকায় না, কিন্তু বন্ধুরা আমার একটু সন্দেহ হচ্ছিল, যেহেতু কাটতে গিয়ে হাতটা চুলকাচ্ছিল। যেহেতু এটা আমি ছাদে লাগিয়েছিলাম বন্ধুরা, আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা জালিতে ঢেলে নিচ্ছি। এটা বেসিংয়ে ঢালা উচিত ছিল, কিন্তু আমি বেসিংয়ের উপরেই ঢালতেছি তোমাদের দেখানোর জন্য। একটু রিস্ক মনে হচ্ছে, গরম পানিটা সিটে গায়ে আসতেছিল। এখন আমি গোশের ভিতরে একটু লবণ মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব। আমি তো আগের থেকে ব্রয়লার গোশে একটু লবণ মেখে রেখে দেই। লবণ মেখে রাখলে গোশটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে। আমি এটা সব সময় করি, যেহেতু আমাদের একটু গোশ খাওয়া পড়ে বেশি। এখন আমি কিছু শুকনা মরিচ আর কিছু ধনিয়া বেটে নেব সব সময়ের মতো। বন্ধুরা, ভিডিও বানাতে যে কত কষ্ট, আসলে যে যা না করে সে তা বোঝে না। মানুষ মনে করে যে ভিডিও ছাড়ে ও 5 মিনিটে, কষ্ট না করলে তো আর কেষ্ট মেলবে না। যাই হোক, এখন আমি আর বক বক করবো না, মশলাগুলো বেটে নেব। আমার জিরাটা দিতে মনে ছিল না, তাই মনে পড়লো, আমি তারপর জিরাটা দিয়ে নিলাম। জিরাটা দিয়ে আমি আবারও বেটে নেব। পেঁয়াজ, কিছু বড় কোয়া রসুন, তারপর কিছু টমেটো আর এলাচ সবগুলো আমি বেটে নেব। বন্ধুরা, বাটতে তো সময় লাগে না, কিন্তু জোগাড় যন্ত্র করতেই সময় লাগে। যাই হোক, আমি গপ করে বেটে নিয়েছি। মশলাগুলো বাটিতে উঠিয়ে নিয়ে আমি রান্নার কাজে চলে যাব। কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি একটু তেলের পরিমাণটা কম দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মশলাগুলো তেলের উপরে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। মশলা ধোয়া পানিটা দিয়ে এক এক করে লবণ হলুদ সবগুলো দিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু লবণ আমি অল্প একটু দেবো, যেহেতু আমি আগে থেকে গোশে লবণ মেখে রেখে দিয়েছিলাম। আর যদি লবণ কম হয় তাহলে সেকে দেখে আরেকটু দিয়ে নেব। আর একটু পানি দিয়ে মশলাটা ভালো করে নেড়ে ছেড়ে 10 মিনিটের জন্য রেখে দেব। ঢেকে দিলে হয় কি, কাঁচা মশলার গন্ধ থাকে না। ঢাকনাটা আবারও উঠিয়ে আমি কিছু দারচিনি আর কিছু লবঙ্গ দিয়ে নিচ্ছি, যেহেতু বন্ধুরা এটা দিয়েছিলাম না। আমি যে গোশটা আধা ঘন্টার জন্য লবণ মেখে রেখে দিয়েছিলাম, সেই গোশটা মশলার ভিতরে দিয়ে নেড়ে ছেড়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। গোশটা প্রায় কষানো হয়ে আসছে। এখন আমি গোশের উপর থেকে কিছু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দেব। যে কচুগুলো আমি অর্ধেক সিদ্ধ করে রেখেছিলাম, সেই কচু আর কিছু আলু গোশের ভিতরে দিয়ে এটা আবারও সুন্দর করে কষিয়ে নেব। সবাই বলে গোশ যত কষাবা, শুধু গোশ না, মাছ গোশ সবকিছু যত কষাবে ততই স্বাদ বাড়বে। যাই হোক, এখন আমি আবারও ঢেকে দেব। যেই না 5 মিনিট পর ঢাকনাটা উঠালাম, বিশ্বাস করেন এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল যে মনে হচ্ছিল কষানো গোশ দিয়ে আমি 1 প্লেট ভাত খেয়ে নিই। লুক এট দ্য কালার, আমি কিন্তু কালারের ফ্রেমে পড়ে গেছি। যাই হোক, এখানে আমি গরম পানি দিয়ে নিয়েছি। বন্ধুরা, গরম পানিটা সবসময় গোশে দেওয়া ভালো, কিন্তু যেহেতু কচুতে গলা না চুলকায় তার জন্য আমি গরম পানি দিয়ে নিয়েছি। মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, আর একটু দিয়ে নেব। ঝোলের পানিটা দিয়ে ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য চলে যাব। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, দেখো কতটা আকর্ষণীয় আর লোভনীয় হয়েছে। আমি একটু ঝোল থাকতে নামিয়ে ফেলবো, কারণ কি এটা পরে ঝোলটা টেনে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।